सुगंधे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता त्र्यम्बकं यजामहे सुगंधे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मोक्ष्यमामृता। शुभ महाशिवरात्रि। মহাশিবরাত্রির দিন বন্ধুরা আমি কিভাবে মহাদেবের আরাধনা করলাম সেই বিষয়ে এই ভিডিও, এবং আমি কিভাবে পুজো করলাম, কত প্রহরে পুজো করলাম, কিভাবে শুরু করলাম, কিভাবে শেষ করলাম, সাথে আছে কিছু মন্ত্র। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মহাদেবের এই যে আসন, শুদ্ধ আসনে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি এবং নিজেরও মানে গঙ্গা জল নিজের ওপরেও নিলাম। এই থালার মধ্যে আমি এখানটায় চন্দন নিয়েছি, এই যে চন্দন, এটা হচ্ছে শ্বেত চন্দন, আর এটা দেখুন, এটা চন্দন, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ রঙের, এটা, আর এটা হচ্ছে শ্বেত চন্দন। তো এবার নিয়েছি আমি, দেখুন মহাদেবের যেহেতু পুজো সেহেতু এর মধ্যে দেব মহাদেবকে একটি কলকে নিয়েছি মোমবাতি একটি নিয়েছি, মহাদেবের জন্য ডমরু, এখানে আছে মধু আছে, এখানটায় ঘি, এখানটায় হর্তুকি, এটা হচ্ছে পৈতে, এটা হচ্ছে অ্যারোমা, মানে কি এটা একটু গন্ধের জন্য, এটাকে অগ্রু বলে। এখানে আছে পঞ্চশস্য, এখানটায় হচ্ছে সিদ্ধি পাতা, এটা সিদ্ধি। এখানটা নিয়েছি আমি একটু অখণ্ড চাল, আতপ চাল, আর এখানে আছে হচ্ছে কর্পূর, আর একটি দেশলাই অবশ্যই লাগবে। তো এই থালাটা আমি সাজিয়েছি, আর এইটা সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানটা আমি আরেকটা থালা নিয়েছি, দেখুন এর মধ্যে আছে দই, এর মধ্যে আছে দুধ, আর এইটা আমি শুধু কোনলিতে এরকমই রেখেছি। এটাকে আমি কি দেব না দেব আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর এইখানে দেখুন আমি এখানটায় মানে ধূপকাঠি, এখানটায় প্রদীপ, এখানে পঞ্চপ্রদীপ, আর এখানটায় ধুনো আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমেই যেটা আমরা করব, আমি এবং মেয়ে দুজনেই উপোস আছি, আর দুজনেই প্রথমে ধ্যান দিয়ে শুরু করব। তো আমরা এখানটায় শুধুমাত্র একটু ভিডিও করার জন্য এই পজিশনে ছিলাম, কিন্তু আমরা লাইট অফ করে দিয়ে আমরা ধ্যান করেছিলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট, এবং যে ধ্যান মন থেকে যেহেতু করেছিলাম মহাদেবের জন্য ধ্যান, সেহেতু চোখে কিন্তু রীতিমতো জল চলে এসেছিল বন্ধুরা। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন মহাদেবের পুজোর আগে মহাদেবকে স্মরণ করে একটু ধ্যান করার। তো আমি পুজো শুরু করার আগে প্রথমে দীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, আর যেখানে মহাদেবকে আমি বসাবো, আসন গ্রহণ করাবো, সেই জায়গাটাতে দেখুন বন্ধুরা, আমি এখানটায় চন্দন দিয়ে ওং লিখলাম। আর এই যে দেখছেন লাল রঙের একটা পদ্ম, এই পদ্মতে মহাদেবকে বসাবো বলে এই পদ্মর উপরেও আমি চন্দন দিয়ে করে নিলাম, ফোঁটা দিয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা, মহাদেবকে অভিষেক করব। তো মহাদেবকে অভিষেক করার জন্য সবার প্রথমে আমি দই দিয়ে অভিষেক করাবো। দই দিয়ে অভিষেক করার সাথে সাথে এখানটায় আছে কিছু মন্ত্র, যে মন্ত্রগুলো আপনারা উচ্চারণ করতে পারেন, না তা না হলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বলে মহাদেবকে অভিষেক করাতে পারেন। বন্ধুরা, প্রত্যেকটা পুজোর কিছু কিছু নিয়ম থাকে, তবে আমি বলবো আপনার মন থেকে যে নিয়মটা চাই, আপনার মন থেকে যেটা করতে চাই, শুদ্ধতার কথা মাথায় রেখে
আপনারা আপনাদের মন থেকে পুজো করবেন। তো আমি দই দিয়ে সব কিছুকেই মানে নন্দী মহারাজ, এখানটায় যে ত্রিশূল আছে সব কিছুকেই আমি করব, অভিষেক করে নিলাম। এরপরে আমি করব দুধ দিয়ে। বন্ধুরা, আমি এখানে যে মন্ত্রগুলো দুধ দই দিয়ে অভিষেক করার যে মন্ত্রগুলো আমি এর আগের ভিডিওতেই কিন্তু বলেছি। আপনারা সেখান থেকে মন্ত্রগুলো নিয়ে আপনারা পরবর্তীতে পুজোতে কিন্তু ব্যবহার করতে পারেন বা বলতে পারেন। তো আমি সব কিছুকেই আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিলাম বন্ধুরা। দই, দুধ এবং পঞ্চামৃত অনেকেই আছে যেরকম ডাবের জল দিয়ে করেন, গোলাপ জল দিয়ে করেন। তো আমার কাছে যা যা ছিল আমি সেটা দিয়ে আজ মহাদেবকে অভিষেক করছি। এবার দিলাম আমি মধু, অবশ্যই দেবেন মধু, ঘি, দুধ, দই আর একটুখানি শর্করা। এই 5টা জিনিস আপনি কোনো একটা জায়গাতে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত তৈরি করেও মহাদেবকে অভিষেক করাতে পারেন। এই পুজো আমি যেভাবে করছি, যে রীতি যে বিধি মেনে এই পুজো আপনি ঘরে যে কোনো সময় মহাদেবকে করতে পারেন, বা শ্রাবণ মাসে করতে পারেন, বা আপনি নীল ষষ্ঠীর দিনও করতে পারেন। এরপরে আমি দিলাম এখানে ঘি। বন্ধুরা, মাথায় রাখবেন, মহাদেবকে জল অর্পণ করুন বা অভিষেক করুন। মহাদেবের এই যে ডান দিকের অংশটাতে থাকেন গণেশ, বাঁ দিকের অংশতে থাকেন কার্তিক, মাঝে থাকেন অশোক সুন্দরী মহাদেবের কন্যা, আর এই যে চতুর্দিক দিয়ে যে হাত আছে সেটা হচ্ছে মা পার্বতীর হাত। তো সবার আগে কিন্তু তাদেরকে দিয়ে তারপরে মহাদেবকে দিতে হয়। তো এরপরে আমি মহাদেবকে দিলাম চন্দন। তো সবার প্রথমে দিয়েছিলাম দই, তারপরে দুধ, তারপর মধু, তারপরে ঘি, তারপরে দিলাম আমি চন্দন। এর মাঝখানে আমি একবার দিয়েছিলাম বন্ধুরা শর্করা দিয়ে, যেটা হয়তো আমার এডিট করার সময় কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এবার আমি মহাদেবকে স্নান করিয়ে নেব। সুগন্ধে পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মোক্ষ্যমামৃতা ত্র্যম্বকং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম पूर्वारुकमिव वन्दना मृत्योर्मोक्ष्यमामृता। এবার স্নান করানোর পরে মহাদেবকে একটা শুদ্ধ মানে আমি একটা গামছা নিয়েছি, তোমরা যে কোনো একটা শুদ্ধ ন্যাকড়া দিয়ে ভালো করে মহাদেবকে মুছিয়ে দেবে। আর এই যে দেখছো অভিষেক করার যে জলটা, এই জলটা বাড়ির সকল সদস্যের উপরে মানে মাথাতে দিয়ে দেবে, আর অন্য জায়গায় ফেলবে না, এটা কোনো গাছের গোড়াতে দিয়ে দেবে। এবার এই রিকাপে যেহেতু আমি মহাদেবকে অধিষ্ঠান করাবো, তাই এই রিকাপের ওপরে আমি ওং লিখে নিচ্ছি। বন্ধুরা, আমি বরাবর একটা কথাই বলি যে আমি কিন্তু কোনো নিয়মবিধি মেনে পুজো করি না। পুজোটা আমার অন্তর থেকে আসে, ভক্তিটা অন্তর থেকে আসে। তাই ভক্তি ভরে দেখবে যখন পুজো করবে তখন কিন্তু অটোমেটিক পুজোর যে নিয়মকানুনগুলো তোমার সামনেই চলে আসবে। এবার মহাদেবকে আমি শৃঙ্গার করাবো। শৃঙ্গারের জন্য চন্দন দিয়ে মহাদেবকে তিলক কেটে দিচ্ছি। বন্ধুরা, এই যে এই তিলক কাটার ওপরেও কিন্তু একটি মন্ত্র আছে। তো মন্ত্র যারা পারবেন না তারা কিন্তু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় উচ্চারণ করে চন্দনের ফোঁটা দিয়ে এইভাবে শৃঙ্গার করে দেবেন। তো দেখুন আমার পক্ষে যতটা সম্ভব হলো আমি মহাদেবকে শৃঙ্গার করলাম। আর এই যে কার্তিক, গণেশ এবং মাঝখানে থাকে অশোক সুন্দরী আর মা পার্বতীর হাতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এই যে নন্দী মহারাজ আছে, তারপরে ত্রিশূল আছে, আমি সবার উপরেই চন্দনের
ফোঁটা দেব। यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् এবার এইখানে দেখুন আমি একটি নিয়েছি পৈতে, সাদা রঙের পৈতে আমি এবার এনেছি। তার মধ্যে আমি চন্দনের ফোঁটা দিয়ে এবার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে আমি পৈতাটি পরিয়ে দেব। এই পৈতাটা আপনারা সারা বছর মহাদেবের ইসে রাখতেও পারেন, আবার পৈতে পরিবর্তনও করতে পারেন। আকন্দ ফুলের মালা, যা মহাদেবের ভীষণ প্রিয় আকন্দ ফুল, সেই আকন্দ ফুলের মধ্যেও আমি চন্দনের ফোঁটা দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে আমি মহাদেবকে পরিয়ে দিলাম। এরপরে সমস্ত ফুল বেলপাতার মধ্যে আমি চন্দনের ফোঁটা দিলাম। এখানটায় একটি ডমরু আছে, যা মহাদেবের ভীষণ প্রিয় বাদ্যযন্ত্র, এবং তার সাথে আছে মহাদেবের প্রিয় কলকে। তো আমি মহাদেবের বাদ্যযন্ত্র ডমরুতেও আমি ওং লিখে দিয়েছি চন্দন দিয়ে, আর এখানে কলকেতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে মহাদেবের পাশের আসনে এখানটায় রাখলাম। তো মহাদেবের প্রিয় যেটুকুন জিনিস আমি যতটুকুন জোগাড় করতে পেরেছি মহাদেবের জন্য, সেই ততটুকুন দিয়ে আজকে আমি পুজো করছি। আর এই যে দেখুন বেল পাতা, যা মহাদেবকে অবশ্যই অর্পণ করতে হবে, যা মহাদেবের ভীষণ প্রিয়, সেই বেলপাতাতেও আমি চন্দন দিয়ে আমি মহাদেবকে অর্পণ করলাম। দিলাম ধুত্রা ফুল। এই সময় ধুত্রা ফুলের ভীষণ বাজে অবস্থা, তাতেও যা পেয়েছি তাই এনেছি। দিলাম ধুত্রা ফুলের ফল বা কাটা, আর আমার গাছের অপরাজিতা ফুল, এবং সব জায়গাতে ডমরু, কলকে, নন্দী মহারা সব জায়গাতেই আমি এবার ফুল অর্পণ করছি। यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। বন্ধুরা, এইখানটায় আমি এবার মহাদেবকে জল অর্পণ করার জন্য জলটা তৈরি করছি। এই জলের মধ্যে আমি দিলাম চন্দন, দিচ্ছি হচ্ছে সিদ্ধি, এখানটায় আমি দিয়েছিলাম অর্ঘ্যটা স্কিপ হয়েছে, আর দিচ্ছি আমি গোলাপ ফুলের পাপড়ি। আপনারা যদি মনে করেন এর মধ্যে কিন্তু দিতে পারেন গোলাপ জলও। তো এরপরে আমি মহাদেবকে জল অর্পণ করছি, যা মন্ত্র সমেত। তো বন্ধুরা, এখানটায় মহাদেবের মহা মন্ত্র, যেটা মৃত্যুঞ্জয় মন্ত্র, সেই মৃত্যুঞ্জয় মন্ত্র বলে এখানটা কিন্তু জল অর্পণ করবেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীমমর্তিতাম। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। জল অর্পণ করে এবার আমি মহাদেবের জন্য যে ফল নিয়ে এসেছি, মহাদেবকে ফল নিবেদন করব। দেখুন এখানে আছে একটি বেল ফল এবং আছে 5টি গোটা ফল। তো আমি সব ফলগুলোতে চন্দন দিয়ে দিলাম, তারপরে প্রণাম করে করে মহাদেবকে আমি ফলগুলো নিবেদন করছি। বন্ধুরা, মহাদেবকে কোনো সময় কাটা ফল দিতে নেই। আর এখানে আমি বলছি, এই যে আমি ফল নিবেদন করছি, এই ফলগুলো চেষ্টা করবেন অন্য কারো মধ্যে বিতরণ করে দিতে। হয়তো একটা ফল প্রসাদ হিসেবে আপনি রাখবেন, বাকি ফলগুলো কোনো গরুকে আপনি খাওয়াতে পারেন, বা আপনি অন্য কাউকে বিতরণ করে দেবেন প্রসাদ হিসেবে। এরপর মহাদেবকে আমি নিবেদন করছি, অর্পণ করছি গোটা অখণ্ড আতপ চাল। অবশ্যই এই চাল মহাশিবরাত্রির দিন বলুন, বা যে কোনো আপনি এরকম ঘরে যখন পুজো করেন 12 মাস, তখনও অর্পণ করতে পারেন। আর এখানে
নিয়েছি দেখুন পঞ্চশস্য। পঞ্চশস্য আমি মহাদেবকে নিবেদন করছি। এই সব জিনিসগুলোর মধ্যেই যেরকম চাল, এই পঞ্চশস্য সব কিছুর মধ্যে সব কিছু খুব পরিষ্কার করে নিয়ে চন্দনের ফোঁটা দিয়েই আমি কিন্তু মহাদেবকে অর্পণ করছি বা নিবেদন করছি। বন্ধুরা, এরপরে আমি একটি নিয়েছি হর্তুকি। হর্তুকিটাকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে চন্দনের ফোঁটা দিয়েছি। আর এই হর্তুকি হাতে নিয়ে আপনার মনস্কামনা মহাদেবকে আপনি বলবেন। এই মনস্কামনা বলার সময় আপনি অবশ্যই প্রণাম করে মহাদেবকে তারপরে অর্পণ করবেন এই হর্তুকিটি। হর্তুকিটি কোনো মতেই বাইরে কোথাও ফেলে দেবেন না বা গঙ্গাতে দিয়ে দেবেন না, কোথাও কিছু করবেন না, কোনো জলে দেবেন না। হর্তুকিটি আপনি হয় আপনার ঘরের কোথাও এক ভালো জায়গায় রাখবেন বা আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন। আর আমি এখানে মহাদেবকে অর্পণ করছি দুর্ব। তো দুর্বা হচ্ছে গিয়ে অর্পণ করার সময় সেই ধুয়ে পরিষ্কার করে তারপরে ওর মধ্যে দেবেন চন্দন। এবার আমি মহাদেবকে একটু ফুল নিবেদন করলাম। বন্ধুরা, এরপর মহাদেবের জন্য আমি এনেছিলাম কিছু মিষ্টি, যে মিষ্টিটা আমি মহাদেবকে এখানটায় নিবেদন করছি। মহাদেবকে নিবেদনের সময় কোনো সময় তুলসী পাতা কিন্তু ব্যবহার করবেন না, বেল পাতা দেবেন। এবার আমি মহাদেবকে জল পান করার জন্য আমি 1 গ্লাস জল দিলাম এবং অবশ্যই তার মধ্যেও আমি বেলপাতা দিলাম। বন্ধুরা, মহাদেবকে যে জিনিসগুলো আমি অর্পণ করেছি, অর্পণ করার সময় অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলবেন। তো আমি সব কিছুর সময় ওং নমঃ শিবায় বলেছি। আর যেখানে মন্ত্র বলার প্রয়োজন সেখানে আমি মন্ত্র বলেছি এবং আমি এবার অঞ্জলি দেব। ওং নমঃ শিবায়, এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। ওং নমঃ শিবায়, এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়। তো পুষ্প বা ফুল হাতে নিয়ে 3 বার এই মন্ত্রটি বলবেন। এবার আমি আরতি করে নিচ্ছি। এক এক করে দীপ, ধূপকাঠি, তারপরে ধুনো সব কিছু দিয়েই আরতি করে নেব মহাদেবকে। সুগন্ধে পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মোক্ষ্যমামৃতা ত্র্যম্বকং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম पूर्वारुकमिव वन्देना मृत्योर्मुक्षीयमामृता त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमा। আরতিও শেষ হয়ে গেল। এবার আমি একটুখানি ডমরু বাজিয়ে নেব। তো এইভাবে আমি মহাশিবরাত্রির পুজো শেষ করলাম। মহাদেবকে আমি এবার আরাধনা এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনাদের যদি আরও অন্য কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি যথাসাধ্য আমি আপনাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, মহাদেবের আরও যে মন্ত্র, সেই মন্ত্রগুলোর ভিডিও আমি অলরেডি করেছি, যেগুলো লিখিত মন্ত্র আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আজকের মতন বন্ধুরা নমস্কার, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।